নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দেখেন ছেলে বাজার থেকে কাতল মাছের মাথা আনছে, আর সাথে আনছে দেখেন চাপলা মাছ। আজকে চাপলা মাছটা রান্না করবে আলু বেগুন ধনিয়া পাতা দিয়ে মাখা মাখা তরকারি, আর কাতল মাছের মাথা দিয়ে এই যে মটর শাকের শাক পিঠালু। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের রান্নাদেরটা খুবই ভালো লাগবে। তো সবার প্রথমে মাছগুলো কাটে নিব। তো মাছের মাথাটা তো কাটাই আছে, চাপলা মাছগুলো কাটে নিব। আজকে ওয়েদারটা যেরকম করে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই না? হ্যাঁ, সকালের দিকে যে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছিল, আমি তো ভাবলাম কি জানি বৃষ্টি হবে মনে হয়। পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে। শীতের দিনে যদি বৃষ্টি হয় তাহলে মনে হয় আরো ঠান্ডা পড়ে। হ্যাঁ, ঠান্ডা, আরো ঠান্ডা লাগবে। মাছটা কাটি নিলাম, এবার ধুয়ে নেব। মাছগুলা ধুয়ে নিলাম, চলেন রান্নাঘরে যাই। এবার মাছের মাথা আর চাপলা মাছগুলা হলুদ লবণ দিয়ে মাখায় নিব। হলুদ, লবণ, মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মাখায় নিলাম। আর ওইদিকে দেখেন আমার শাশুড়ি মা সবজি আর শাক কাটে দিচ্ছে, আমি ততক্ষণে মশলাগুলা করে দিই। তোমার কি সুপারি কাটা হয়ে গেছে? না, হয় নাই। কত কাটি বেশি গেছে? রয়েছে, এক বস্তা দিয়েছে, 2 ডালি। হ্যাঁ, বেশি কটাই রয়েছে। প্রথমে আমি চাপলা মাছের তরকারিটা রান্না করব। তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা আর জিরা দিয়ে একসাথে বাইটে নেব। কাঁচা লঙ্কা, গোটা জিরা, বাইতে রান্না হয়। এবার মাছের মাথা দিয়ে মটর শাক পিঠালুর জন্য আদা জিরা ধইনা আর সামান্য রাঁধুনি দিয়ে একসাথে বাইটে নিব। আদা জিরা ধইনা সামান্য রাঁধুনি, কার দেখা নাই দিদর? দেখা নাই। তাই তোমার দেখা নাই, গান করতেছো? তো সেই জন্য বলতেছে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সূর্য মামার দেখা নাই, তাই না মাসি? তোরা হিন্দি में बात करो। না, হিন্দি কথা হয় না। হিন্দি করতে পারো না? দাদু মারোয়ারি আর তুমি হিন্দি কথা বলতে পারো না? আমি ছড়ে বলছিলাম আমরা ওই যে পালানে আমাদের গুলো বোন ছিলাম, আমাদের গুলো হচ্ছে মুরগি দিয়ে খাই ফেলাইছে। শেষ করে হালাইছে খাইয়া। মুরগি দিয়ে খায় শেষ করে ফেলাইছে। মুরগিকে ধরতে বলি না যে মোটা সেগুলো খাইতে না, কষ্ট করে বুনছি। শুধু মুরগি, শুধু মটরশুঁটি শাক খাইছে না, পালং লাফা ফুলকপি বাঁধাকপি সব খাই ফেলাইছে। ভাবো, মুরগিরও এখন গাছপালা খাইতে হয়, তাহলে ভাবো শাকসবজি মুরগি খাবে। মুরগি তো শাকসবজি খাইতে ইচ্ছা করে না। মশলাপাতি সব করে নিলাম, এবার মাছগুলা ভাজে নিব। চাপলা মাছগুলা ভাজে নিব।
চাপলা মাছগুলো ভাজি নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে মাছের মাথাগুলো ভাজি নিব। মাছ মাছের মুড়াটা কড়া করে ভেজে নিলাম, এবার তুলে নিব। এবার চাপলা মাছটা রান্না করব। তো ফোড়নে দিয়ে দিব কালো জিরা। এবার সবজিগুলো দিয়ে দিব। এই যে দিয়ে দিব হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে দিব বাটা মশলা, জিরা আর লঙ্কা বাটা, মশলা দিয়ে আলু বেগুনটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলু বেগুন মজে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আলু বেগুন দিয়ে চাপলা মাছ রান্না হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামা দেবো। এবার মাছের মুড়া দিয়ে মটর শাক পিঠালি রান্না করব। তো ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা। শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। এবার দিয়ে দিব বাটা মশলা, ধইনা, জিরা, আদা, সামান্য রাঁধুনি। এবার মটর শাকগুলো দিয়ে দিব। দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ, দিয়ে দিব ফাটে রাখা কাঁচা লঙ্কা। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। এবার ভাজে রাখা মাছের মুড়াগুলো দিয়ে দিব। এবার পিঠালু দিয়ে নাড়াচাড়া করে নামা দিব। পিঠালু দেওয়ার পর দেখেন শাকটা কি সুন্দর আঠা আঠা হয়ে গেছে। শাক পিঠালু রান্না হয়ে গেছে, এবার নামাই দিব। নিমা শিখাই দেখ।
কেমন হয়েছে? মটরশুটি পিঠার শাকই ভালো লাগবে কি মাছের আমরা দিয়ে কিনছি খুব ভালো হয়েছে ভালো আছে ঠিক হয়েছে শ্রেণী আলাদা একটা শ্রেণী থাকতে না মটরশুটি দারুণ হয়েছে খুবই স্বাদ হয়েছে চাগলা মাছের বেগুন দিয়ে আলু দেয় আবার ধনিয়া পাতা দেশের সাথে খুব ভালো হয়েছে স্বাদ হয়েছে ভালো হয়েছে আলু বেগুনের তরকারি ভালো চাগলা মাছের মধ্যে সবজি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।